ইঁদুরটি তার পিছনে পাখা দেখে সে খুব খুশি হয়ে উঠতে থাকে। সে যখন উড়ে চলে যাচ্ছিল হঠাৎ করে তাকে থ্যাঙ্কস জানিয়ে দেয়। পরীটি সাথে সাথে উধাও হয়ে যায়। ইঁদুরটি একটি গাছে ডালে বসে দেখতে পারে কতগুলো পাখি একসাথে বসে আছে। সে উড়ে গিয়ে তাদের সাথে বসে। তারা ইঁদুরকে দেখে ভয় পেয়ে এক এক করে সবাই চলে যায়। এই পাখিটি এতটাই ছোট ছিল যে উড়তে পারতো না, এই কারণে সে চিল্লাচিল্লি করে থাকে। তার কিছুক্ষণ পর তার মা এসে তাকে নিয়ে যায়। যখন সে দেখতে পেল তার তিন ভাই মাঠে খেলতেছে, সে উড়ে যায় তাদের সাথে দেখা করার জন্য, কিন্তু তার তিন ভাই তার ছায়া দেখে খুব ভয় পেয়ে দৌড়াদৌড়ি করে থাকে। তারা তিনজন তার মার আঁচলে লুকিয়ে পড়ে, কিন্তু তার মা দেখেও সেও ভয় পেয়ে যায়। সাথে সাথে সবাই ঘরে চলে যায়। ইঁদুর যখন দরজার সামনে গিয়ে বলে থাকে আমি তোমাদের ভাই, দরজা খোলো, তখনই গেটের ফাঁক দিয়ে তাকে মারতে থাকে। মার খেয়ে এখান থেকে সে পালিয়ে যায়। সে দৌড়াতে দৌড়াতে এক গুহার মধ্যে চলে যায়। সেখানে খুব অন্ধকার ছিল। পিছন থেকে এক বাদুড় চলে আসে এবং তার পাখা থেকে হাসতে থাকে, কারণ তার পাখাটি বাদুড়ের ডানার মতো দেখতে ছিল। বাদুড়গুলো তার সাথে খুব মজা নিচ্ছিল এবং তাকে খুব অপমান করতেছিল। এসব দেখে ইঁদুর খুব ভয় পেয়ে পালিয়ে যায়। তার ডানা এতটাই অদ্ভুত ছিল যে সে যখন পুকুরের পাশে যায় তখন তার ডানা দেখে সে নিজেই ভয় পেয়ে টানাটানি করতে থাকে। ডানাগুলো খুব বিচ্ছিরি ছিল, এই কারণে সে ছেঁড়ার চেষ্টা করে। ডানা ছিঁড়তে না পেরে সে খুব কান্নাকাটি করতে থাকে। যখন তার এক ফোঁটা পানি নিচে পড়ে যায় তখন আবার সেই পরি এসে পড়ে। পরি তখন বলতে থাকে আমি জানতাম তুমি আমাকে আবার স্মরণ করবে। ইঁদুরটি খুশি হয়ে সে বাড়িতে চলে যায় এবং তার তিন ভাই তাকে দেখতে আসে। বন্ধুরা, তোমরা যদি তোমাদের বোনকে ভালোবেসে থাকো তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যাও এবং কমেন্টে বলে যাও ভিডিওটি কেমন হয়েছে।